এইটার মধ্যে 30 পারা আঁকি দিছে আল্লাহ তাআলা। 30 পারা কি দিছে? আচ্ছা, এই বাচ্চাটারে যদি কেউ ওয়াহাবি কয়, তা আমনে বলেন তারা আল্লাহ কি করব? মাতে নয়। এই বাচ্চারা 30 পারার কোরআন শরীফ, এই বাচ্চারা যদি কেউ কয় ওয়াহাবি, তো তার লগে আল্লাহ কি মুআমালা করব? কিছু বুঝতেছেন কিছু আপনারা? হ্যাঁ, এই বাচ্চা ওয়াহাবি না কোরআনওয়ালা? আবার বলেন, সবাই বলেন। তো কোরআনওয়ালা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, এই বাচ্চা কয় পারা মুখস্থ করে? এই বাচ্চা ওয়াহাবি না সুন্নি? মুমিন, কোরআনওয়ালা। কি ওয়ালা? ওয়াহাবিও না সুন্নিও না? বলেন 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 না, কোন ওয়াহাবিও না সুন্নিও না? এটা কি বলেন? এটা ঈমানওয়ালা, এটা কোরআনওয়ালা। এটা ঈমানওয়ালা, এটা কোরআনওয়ালা। এদেরকে যারা সুন্নি বলে ভাগ করে, ওয়াহাবি বলে ভাগ করে, এটা হলো ইহুদিদের দালাল। মনে হয় ক্লিয়ার হয়েছে আপনারা? এটা ওয়াহাবি। ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি বাংলা, হ্যাঁ, সুন্নির বাচ্চা সুন্নি না। এটা কোরআনওয়ালা, এটা ওয়াহাবিও নয়, সুন্নিও নয়। এটা মুমিন, এটা মুসলিম, এটা কোরআনওয়ালা। যারা এর ওয়াহাবি বলে গালি দিবে তারা হলো ইসলামের দুশমন, যারা হলো সুন্নি বলবে ইসলামের দুশমন। এটা আমাদেরকে বিভক্ত করেছে দাজ্জাল, আমাদেরকে বিভক্ত করছে ইহুদিরা। বসো বসো বসো। অতএব নিজেকে সুন্নি বলে প্রমাণ করছো, আর আজগবি আজগবি কিচ্ছা গাইতেছ। আজগবি আজগবি ওয়াজ কর, আজগবি ওয়াজ। এটা শোনাবো? আজগবি ওয়াজ শোনাবো? আমার ভাই, আমার ভাই, আমার বিশ্বাস কেবলা কাবা। মুরগির দিকে তাকালেন, মুরগি মোরগ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? একজনও সুবহানাল্লাহ করলেন না। বুঝেন নাই কিছু? এমনি এটা তো বুঝছেন যে আমার গলাও আছে, এত তো বুঝছেন। সব ভুয়া ভুয়া ওয়াজ, ভুয়া। আজকে 6 ফেব্রুয়ারি 2025 মাদ্রাসা ও মুয়াজ্জিম খাঁ চৌধুরী পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত গহিরা ইউনিয়ন চট্টগ্রাম আজকের তালিমুল ইসলাম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার 9ম বার্ষিক সভা ও পাগড়ি বিতরণী অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে কথা হয়েছে। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মৌলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুম কথা বলেছেন। এর আগে মৌলানা আনিসুর রহমান আশরাফি কথা বলেছেন। তাদের কথার পরে আর আমার কথা মজা হবে না। আল্লাহ তাআলা তাদেরকে ইলম আমলের এক যোগ্যতা দিয়েছে। আমরা তো যাওয়ার সময় হয়ে গেছে, ওদের এখন দুপুর বেলা, আমাদের হয়ে গেছে জীবনের বিকেল বেলা। আমরা পড়ন্ত বিকেলে আছি। আল্লাহ তাআলা এই জওয়ানদের ইলম আমলের মধ্যে আরো বেশি বরকত দান করেন। বাচ্চারা আপনাদের সামনে পাগড়ি নিয়েছে। আমার মনে হয় অধিকাংশ বাচ্চাই 10 থেকে 12 বছরের মধ্যে। আপনারা দেখে থাকবেন, দেখছেন এই বয়সী বাচ্চারা যারা ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, ওরা কি কি পারে, আর আমাদের 10 বছরের বাচ্চাগুলো কি কি পারে। এদের বিপরীতে যে বাচ্চাগুলো স্কুলে পড়ে, ওরা এমন কিছু শিখে যেগুলো তাদের বাকি জীবনের 70 বছরের কোনোদিন কাজে লাগবে না। আর এরা এমন কিছু শিখছে তাদের জীবনের আজ থেকে মওত পর্যন্ত জীবনের প্রতিদিন কাজে লাগবে।
বাস্তব না বাস্তব বলেন? যেমন আমরা ছোটবেলা, আমিও 5 পড়ছি, প্রাইমারি স্কুলে ক্লাস 5 পড়ছি। এরপরে কামেল মাদ্রাসা থেকে দাখিল, আলেম, ফাজিল, কামেল পাস করছি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আপনাদের পাশে ফটিকছড়ি নানুপুর মাদ্রাসায় এসে আমি নাহাবে মিরে ভর্তি হই, হাসতমে। আমার সাথে যে বাচ্চারা পড়তো সব হলো 10 বছর 12 বছর। আমি বুড়া, আমি পারতাম না কিছুই। আল্লাহ আল্লাহ আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। হুজুরের হাতে আব্বা বায়াত ছিল। আব্বা বায়াত হওয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে নানুপুর মাদ্রাসায় নিয়ে আসছিল। আর ওই মাদ্রাসায় পড়ার বরকতে আপনাদের সামনে বসার তৌফিক হয়েছে। না এখন আমিও সিন্নি বিতরণ করতাম। কি বিতরণ করতাম বলেন? এখন সিন্নি বিতরণ করতাম, সিন্নি। আর মনে করতাম সিন্নির মধ্যেই কামিয়াবি, মনে করতাম সিন্নির মধ্যেই কামিয়াবি। এই বাচ্চাদের সিনায় যে কোরআন রাখা আছে, আল্লাহ তাআলা বলেন শুনো, এই বাচ্চাদের সিনায় কোরআন আমি আমার ফজল আর রহমতে দিয়েছি। আর এই কোরআনের দাম কত জানো? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, প্রত্যেকে যদি একটা একটা বাড়ি বানায় জমিন থেকে আসমান, একটা একটা বাড়ি বানায় মাশরিক থেকে মাগরিব, একটা একটা বাড়ি বানায় একটা ইট স্বর্ণের একটা ইট রৌপ্যের, যেই পরিমাণ হবে রব্বুল আলামিন বলেন এদের সিনায় যে কোরআন দিয়েছি তা তার চেয়েও শ্রেষ্ঠ। এর চেয়ে কি শব্দ বলবে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন আমার ফজল আর আমার রহমতে আমি ওদের সিনায় কোরআন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এদের সিনায় কোরআনে কারীমের দাম কত? সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্পদ জমা করলে যে পরিমাণ হবে, এই সম্পদের চেয়ে এদের কোরআনের দাম কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে? এটা বুঝার মতো যোগ্যতাই আমাদের নাই। এটা শুধুই বিশ্বাস করার বিষয়। এটা শুধু কি বলেন? যে আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন কি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। শুধু কোরআনে কারীম সারা দুনিয়ার সমস্ত সমুদয় সম্পদের চেয়ে শুধু পুরো কোরআন শ্রেষ্ঠ নয়, কোরআনের একটা সূরাও তার চেয়েও শ্রেষ্ঠ। শুধু একটা সূরা নয়, একটা শব্দ তার চেয়ে শ্রেষ্ঠ। শুধু একটা শব্দ নয়, একটা বর্ণ তার চেয়েও শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ তাআলা বলেন যারা পৃথিবীতে 3টা কাজ করে, যারা 3টা কাজ করে তারা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয়টা কাজ? আবার বলেন, সবাই বলেন। এই কয়টা কাজ? 3টা কাজ, এমন কাজ যে 3 কাজে জীবনে কখনো কি নেই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা 3টা কাজ করে, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বরে যারা আমার দেওয়া সম্পদ কখনো গোপনে কখনো প্রকাশ্যে আমাকে আবার দান করে। সুবহানাল্লাহ। কয়টা কাজ?
এক নাম্বার কোরআন কারীমের তেলাওয়াত, বলেন। এক নাম্বার কি? কোরআন কারীমের তেলাওয়াত। দুই নাম্বার কি? নামাজ। তিন নাম্বার কি? দান করা, আল্লাহ রাস্তায় কি করা? দান করা। আল্লাহ তাআলা বলেন যারা এই তিনটা কাজ করে, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লাং তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। জীবনে কখনো কি হবে না? বলেন, জীবনে কখনো। আমি বললাম রব্বুল আলামিন লস তো হবে না, দিবেন কি? রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাও কথা দিলাম এদের পুরস্কার আমি পুরা দিয়ে দিব। এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। কয়টা? মুখস্থ করেন। এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে আল্লাহর রাস্তায় কি করা? আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন এক ব্যবসা যেটা জীবনে কখনো লস হবে না, জীবনে কখনো কোনো ক্ষতি হবে না, জীবনে কখনো নোকসান হবে না। আমি বললাম রব্বুল আলামিন দিবেন কত? আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাও এদের পুরস্কার আমি পুরা দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন একে কত দিবেন? রব বলেন যাও একে 10 দিব। যে বাচ্চাগুলো আজকে কোরআন কারীমের হাফেজ হয়েছে, এই একজন আসো, আছে ওরা? একজন ছোট্ট একজন আয়ো। হ্যাঁ, আবরার এখানে আসো, আবরার এখানে আসো। আচ্ছা একজন আমার দাঁড়াও, ওর বয়স কত আপনার বলেন? আচ্ছা বলুন তো দেখি, স্কুলের এই দুর্বাচ্চাটা কি পারে? বলেন, কথা বলেন। স্কুলের এই দুর্বাচ্চাটা কি পারে? আচ্ছা এবার দেখি, আমি ওরে জিজ্ঞাসা করি, আমি পড়ি, তুমি বলবা, তুমি শুদ্ধ হলে বলবা ঠিক, আর অশুদ্ধ হলে কইবা ব্যাঠিক। ঠিক আছে? সতর্ক। দেখো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ঠিক না ব্যাঠিক? কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাবাল্লাহ না কিতাবাল্লাহ? জোরে কও। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ হি, বলো না, জোরে কও না। আমি পড়ছি কিতাবাল্লাহ, হাতে কয় কিতাবাল্লাহি। বুঝেন নাই কথা? দেখছেন তো আপনারা? দেখছেন তো? এটা সূরা ফাতিরের আয়াত, 22 পারার আয়াত। কত পারা? 22 পারার আয়াত। একটা বর্ণ একটা জবর, হেতে আমার লোকমা দিছে। আরে সুবহানাল্লাহ, কি বুঝলেন? এই কোরআনে কারীম সে কত শত খতম করছে, এই বাচ্চাটা কত হাজারবার খতম করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত শতবার, কত হাজারবার সে এক এক পৃষ্ঠা পড়ছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ বয়স 10। সুবহানাল্লাহ বলেন। এইটার মধ্যে 30 পারা আঁকি দিছে আল্লাহ তাআলা। 30 পারা কি দিছে? আচ্ছা এই বাচ্চাটারে যদি কেউ ওয়াহাবি কয়, তা আমনে বলেন তারা আল্লাহ কি করব? মাতে নয়। এই বাচ্চারা 30 পারার কোরআন শরীফ, এই বাচ্চারা যদি কেউ কয় ওয়াহাবি, তো তার লগে আল্লাহ কি মুআমালা করব? কিছু বুঝতেছেন কিছু আপনারা? হ্যাঁ, এই বাচ্চা ওয়াহাবি না কোরআনওয়ালা? আবার বলেন, সবাই বলেন। তো কোরআনওয়ালা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, এই বাচ্চা কয় পারা মুখস্থ করে? এই বাচ্চা ওয়াহাবি না সুন্নি? মুমিন, কোরআনওয়ালা। কি ওয়ালা? ওয়াহাবিও না সুন্নিও না? বলেন 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 না, কোন ওয়াহাবিও না সুন্নিও না? এটা কি বলেন? এটা ঈমানওয়ালা, এটা কোরআনওয়ালা, এটা ঈমানওয়ালা, এটা কোরআনওয়ালা,
এদেরকে যারা সুন্নি বলে ভাগ করে, ওয়াহাবি বলে ভাগ করে, এটা হলো ইহুদিদের দালাল। মনে হয় ক্লিয়ার হয়েছে আপনারা? এটা ওয়াহাবি, ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি বাংলা, হ্যাঁ সুন্নির বাচ্চা সুন্নি না, এটা কোরআনওয়ালা, এটা ওয়াহাবিও নয় সুন্নিও নয়, এটা মুমিন, এটা মুসলিম, এটা কোরআনওয়ালা। যারা এরে ওয়াহাবি বলে গালি দিবে তারা হলো ইসলামের দুশমন, যারা ওরে সুন্নি বলবে ইসলামের দুশমন। এটা আমাদেরকে বিভক্ত করেছে দাজ্জাল, আমাদেরকে বিভক্ত করছে ইহুদিরা। বসো বসো বসো, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? না মনে রাগ করছেন কেউ নাকি? আমারও বলবেন এইবাও ওয়াহাবির ঘরে ওয়াহাবি ফানলাম, এগুলো শব্দ না, এগুলো ভুয়া শব্দ, ভুয়া বলেন, এগুলো ভুয়া, বলেন ভুয়া, ভুয়া, আবার বলেন ভুয়া। এই সুন্নি ভুয়া, এই ওয়াহাবি ভুয়া। এ ভাই এটা বন্ধ করো, ইকো বন্ধ করো, ইকোও ভুয়া। কি বলছি বলেন? আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা সান্নু একবারও নাই। হে আমার সুন্নি ভাইয়েরা এটা একবারও নাই, হে আমার ওয়াহাবি ভাইয়েরা এটা একবারও নাই। আচ্ছা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ কয় মুমিন বান্দা, তুই ওয়াহাবি গলি কে? বুঝেন নাই? আল্লাহ কয় মুমিন বান্দা, তুই তোর নিজের সুন্নি গসকা। আমার পরিচয় আমি মুমিন, আমার পরিচয় আমি মুসলিম, আমি ওয়াহাবি না, আমি সুন্নি না। ওয়াহাবি পরিচয় ভুয়া, সুন্নি পরিচয় ভুয়া। মন গড়া, ইহুদিদের বানানো। বলেন ইহুদিদের কি বলেন? আল্লাহ ক্লিয়ার হয়েছেন নি? এয়ারপোর্টে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে। এয়ারপোর্টে কি লাগে? ভিসা লাগে। এয়ারপোর্টে কি লাগে? টিকিট লাগে। এয়ারপোর্টে কি লাগে? ডলার লাগে। এয়ারপোর্টে কি লাগে? বিমান লাগে। এই পাঁচটা ছাড়া ইমিগ্রেশন ক্রস করা যাবে না। তোমার পাসপোর্ট লাগাও, তোমার ভিসা লাগাও, তোমার টিকিট লাগাও, তোমার ডলার ইন্ডোজের কাগজটা দেখাও, আর বিমান আছে কিনা দেখাও। এই পাঁচটা লাগে। ঠিক তেমনিভাবে ইমান লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, জাকাত লাগবে, হজ লাগবে, ফজর লাগবে, জোহর লাগবে, আসর লাগবে, মাগরিব লাগবে, আয়েশা লাগবে। কি এই বেটা জিনিস, আমি ওয়াহাবি, আমি ওয়াহাবিদের ঠাকুর। আরে পাসপোর্ট লাগা, বুঝো নাই কিছুই। হ্যাঁ তাই তো, আমি তো ওয়াহাবিদের পীর। আরে তো তোর ওয়াহাবিদের পীর খেতাবর, পাসপোর্ট লাগা, বুঝেন নাই কথা? হ্যাঁ আমি সুন্নিদের নেতা, তোর পাসপোর্ট লাগা। কি সুন্নিদের নেতা? পাসপোর্ট লাগা। তাহলে বোঝা গেছে এখানে যেমন পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, বিমান লাগে, ডলার লাগে, ওখানে ইমান লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, জাকাত লাগবে। ওয়াহাবি বললেও দুই আনার খানা নাই, ফিডা মাফ নাই। সুন্নি বললেও ফিডা মাফ নাই। আল্লাহ বুঝছে তো দেখি ওয়াজ। আমার কথা বুঝতেছেন আপনারা? কবরে ওয়াহাবির কেডা রে? ওয়াহাবির ঘরের ওয়াহাবি কেডা কবরে পরিচয় দিবে? তোরে কেডা জিগাইব ওয়াহাবির ঘরের ওয়াহাবি? কে তোকে জিজ্ঞেস করবে সুন্নির ঘরে সুন্নি? কেন এগুলো বলছো যেগুলো কবরে চলবে না, হাসরে চলবে না, মিজানে চলবে না, ফুলসরাতে চলবে না? কেন এগুলো দিয়ে উম্মতকে বিভক্ত করছো? কেন উম্মতকে বিভক্ত করছো? মৌলবী জবাব রেডি রাখো। তোমরাও কামেল পাস, আমিও কামেল পাস। মনে আনিস ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, মাকে পরে বয়ান করছে যে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। মনে আনিস মাস্টার্স তো ফার্স্ট হয়েছে, আলিয়া মাজা তো সে ফার্স্ট হয়েছে। আমিও কামেলে ফার্স্ট ক্লাস ফোর্থ হয়েছি। আবার ওকে কইছি না নাউজুবিল্লাহ করতে না পারছো কি? অতএব নিজেকে সুন্নি বলে প্রমাণ করছো, আর আজগবি আজগবি কিচ্ছা গাইতেছ। আজগবি আজগবি ওয়াজ কর, আজগবি ওয়াজ। এটা শোনাবো? আজগবি ওয়াজ শোনাবো? আমার ভাই, আমার ভাই, আমার বিশ্বাস কাবলা কাবা। মুরগির দিকে তাকালেন, মুরগি মোরগ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
একজনও সুবহানাল্লাহ করলেন না। বুঝছেন না কিছু? আপনি এটা তো বুঝছেন যে আমার গলাও আছে, এদুর তো বুঝছেন। সব ভুয়া ভুয়া ওয়াজ, ভুয়া। কি ওয়াজ? কি? আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আসমানটা কাঁদছিল কেন, জমিনটা নাচছিল কেন? খাজা বাবা গাইছিল যেন। কোন দিন বলে আসমান নাচছে, কোন দিন বলে জমিন কাঁপছে, কোন দিন বলে খাজা বাবা গাইছে। সব ভুয়া। ভুয়া যে তা না কয় এত ভুয়া। বলেন ভুয়া ভুয়া। গান গায়, আসমানটা নাচছিল কেন, জমিনটা কাঁদছিল কেন, খাজা বাবা গাইছিল যেন। এখন দেখুন ভুয়া ওখানে যায় তো কবেন সুবহানাল্লাহ। ধোকা ধোকা বলেন, ধোকা ধোকা বলেন, ধোকা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আমি আপনাদেরকে একটা সূরা শুনাই। এই এই দাঁড়াও দাঁড়াও, 1 মিনিটে সূরা ইউনূস খোলো। 1 মিনিটে সূরা ইউনূসের শেষ পৃষ্ঠা। ধরো 10 সেকেন্ডে সূরা ইউনূসের শেষ পৃষ্ঠা খোলো। না পারলে ভাগড়ি খুলে ফেলুন এখন। সূরা ইউনূসের শেষ পৃষ্ঠা। ওইসে তো খুলে আলাইছে তো, কেন ওইসে তো দাও দাও, ওইসে তো এই যে, ওইসে তো এই যে বসাও। মাশাআল্লাহ, আজীব বিষয়। দেখেন আমরা যদি কই তেমন খুলে দেন কি অবস্থা হইতো আপনার? কি অবস্থা হইতো? সুন্নি হুজুর কইন খুলে দে, অজু ছুটি দেবে, অজু ছুটি দেবে, অজু যাবো কই? দেখেন সূরা ইউনূসের শেষ পৃষ্ঠা দেখেন। দেখেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। মিলছে তো না? তাহলে ক্ষতি থেকে বাঁচানেওয়ালা কে? এখন আমার আল্লাহ কয় আমি ক্ষতি থেকে বাঁচানেওয়ালা, আর তুমি যদি কও বাবা বাঁচানেওয়ালা, তো তোমারটাই, তুমি হইলা সুন্নি, আমি হয়ে গেলাম ওয়াহাবি। হাশরের ময়দানে দেখা যাবে কে সুন্নি, কে ওয়াহাবি, কে মুমিন, কে কাফের। কি ক্ষতি থেকে বাঁচানেওয়ালা শুধু কে? আবার বলেন কে? আবার বলেন কে? এখন যদি কেউ ওয়াজ করে, আমার ভাই, আমার বাপজান কেবলা, আমার বাপজান কেবলার পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল, রিক্সাওয়ালা বাপজান কেবলাকে সালাম করে নাই, একটু পরে রিক্সাওয়ালারে একটা ঠেলা গাড়ি এমন ধাক্কা দিল, রিক্সাওয়ালা মইরা সাফ হয়ে গেল গা। বলেন না সুবহানাল্লাহ? এরকম ওয়াজ আছে না নাই? আছে না নাই? এখন এই ওয়াজ কি কোরআন শরীফের লগে মিলছে? আল্লাহ তো জোরে কইতে পারেন না ভুয়া। এই মাইকলা এরকম ওয়াজ শুনেননি আপনারা? কোন এরকম ওয়াজ প্রতিদিন শুনুনি? মানুষ থাকে না 13 জন, হেঁটে এত জোরে আওয়াজ দেওয়া লাগছেন 13 লাখ মানুষ। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ দেখেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ যদি আল্লাহ তাআলা তোমার কোনো ক্ষতি সাধন করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া কেউ আর ক্ষতি থেকে তোমাকে বাঁচাতে পারবে না। وَإِن يُرِدْكَ بِخَيْرٍ তিনি যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, وَإِن يُرِدْكَ بِخَيْرٍ তিনি যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, ফালা রাদ্দা লিফাদলিহি তার এই কল্যাণকে প্রতিহত করা পৃথিবীর কারো সাধ্যে নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি তিনি যাকে চান তাকে তা দিতে পারেন। ওয়াহুয়াল গফুরুর রহিম তিনি গফুর, তিনি রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অ্যাক্টিং করতে যেতে আমার গলা ভেঙে গেছে।
এরকম চিল্লায় কেমনে আমার বুঝু ধরে না। সারা রাত চিল্লা, সারা রাত। বলেন না বাস্তব না বাস্তব? রাত 2টা বাজে চিল্লায়, 3টা বাজে চিল্লায়, চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ দিচ্ছি, কাফের 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 কাফের, শুধু চ্যালেঞ্জ দেয়। এই শুনেন, যার গোডাউনে যেটা তার শোরুমে হেডে, এখানে কুফুরিতে ভরা, তো এখানে কুফুরি লাগিটা মনে হয় বুঝেন নাই। গোডাউনে যেটা শোরুমে কি, শোরুমে সেটা। আর ওই কাপ্তাই বেলে সাপ্তায় গেলে দেখবেন চালের দোকান আছে, একটা বস্তা চালও নাই, শুধু ছোট ছোট বাটির মধ্যে চাল আছে। স্যাম্পল কি, শুধু 10-12টা বাটির মধ্যে চাল আছে, চালের বস্তা আছে গোডাউনে, আছে না নাই বলেন? তো এটা হলো স্যাম্পল, এটা হলো শোরুম। এই স্যাম্পল, এখানে ভালো চাল, ওখানে ভালো চাল, এখানে খারাপ চাল, ওখানে খারাপ চাল, ওখানে খারাপ চাল, এখানে খারাপ চাল। ঠিক তেমনি ভাবে এখানে কুফুরি, তো যারে দেখে তারে কাফের কাফের মনে হয়। অবুক করলে কথা, এত সিদ্ধওয়ালা টুপি মাথার দিছে, কাফের কাফের কাফের, মানে কিটা কইব হুসলি? বাস্তব না বাস্তব? এই মুসলমানদেরকে কে বাঁচাবে? কে এদেরকে বাঁচাবে? আল্লাহর কসম, হেদায়েতের আখেরি ঠিকানা মাদ্রাসা। এটা চেরাগ, চেরাগ। অন্ধকারকে পিটাইলে দূর হবে না, অন্ধকারকে পিটাইলে দূর হয় না, চেরাগ জ্বালায় দিলে অন্ধকার দূর হয়। আগাছাকে পিটাইলে আগাছা বন্ধ হয় না, হ্যাঁ আগাছা নিরায়া গাছ লাগাই দিলে আগাছা বন্ধ হয়। আচ্ছা, আগাছা লাগতে কোনোদিন মেহনত লাগছে? হ্যাঁ, আগাছা লাগতে কোফান লাগে, কোফান লাগে, সার দিতে হয়। আগাছা লাগতে কিছুই লাগে না, লেকিন ফুল তুলতে দেখেন না, ফুল তুলতে কত মেহনত লাগে না, লাগে না? এই জন্য এই সমস্ত বাতিল কেন আসছে? শুধু হেদায়েতের মেহনত না থাকার কারণে। বাস্তব না বাস্তব? হেদায়েতের কি মেহনত না থাকার কারণে। আপনি আপনার ইমানদারিতে বলেন, যেমন এই স্টেজ, এখানে একজন ছেলে একজন মহিলা, একটা মহিলা উঠবে একটা পুরুষ উঠবে, একটা মহিলা একটা শ্লোক গাইবে, একটা পুরুষ আরেকটা শ্লোক গাইবে, এটা হলো উরুস মুবারক। বলেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এটা ইসলাম কি করে হয়? এটা ইসলাম হইতে পারে? এটা ইসলাম হইতে পারে? আচ্ছা, এখানে গাঞ্জা পাওয়া যায়, ওখানেও গাঞ্জা পাওয়া যায়, এটা কিসের ইসলাম? এখানে নর নারী একসাথে, হিন্দুদের নর নারী একসাথে, এটা কিসের ইসলাম? আমি কি আপনাদের কারোর কষ্ট দিতেছি? মনে কষ্ট দিতেছি? তাহলে ক্ষতি করনে वाला কে? ক্ষতি থেকে বাঁচানে वाला কে? উপকার করনে वाला কে? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়া হুয়াল গফুরুর রহিম। তাহলে ক্ষতি থেকে বাঁচানে वाला কে? আচ্ছা, বেটা মাজারের পাশ দিয়ে যায়, রিক্সা চালায়া যাওয়ার সময় রিক্সারে চুমু দেন, আপনি বলেন তো তোর রিক্সারে তুই চুমু দাস কিনলে? কোন কামে দিলি? তোর রিক্সারে তুই চুমু দিলি কিনলে? কয়টা গরম 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 গরম, কিছু করতে পারবে? জোরে বলেন না, কিছু করতে পারবে? যদি মনে করে কিছু করতে পারে, ঈমান নাই। বলেন বলেন, কি বলছি বলেন? যদি মনে করে কিছু করতে পারে তো কি নাই? তো তুই এই ঈমান হারা হইলি কি লিগা? কেমনি ঈমান হারা হয়ে গেলি? এবার আল্লাহ কি বলে দেখেন, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি বলে দেন হে মানুষ, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য একটা কিতাব আসছে। সুবহানাল্লাহ, তোমাদের রব কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য একটা কিতাব আসছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি,
যদি এটা দেখে দেখে কেউ হেদায়েত প্রাপ্ত হও, তুমি হেদায়েত প্রাপ্ত হবা তোমার জন্যই। সুবহানাল্লাহ। ওয়া মান দাল্লা, যদি এটা পড়েও তুমি গুমরা হয়ে যাও, পড়লা কোরআন খাইলা কার গাইলা কার, আরেকজনটা গাইলা কেন? আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা। আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খা যা। মাতে না, বলেন না কি বলছে, বলেন না। খাইসা খাইসা, আইসা আইসা খা, খাইয়া খাইয়া যা, খা যা, খা যা। মাতে না। ইল্লা আসমা'আন সাম্মাইতুমুহা, কতগুলো নাম ছাড়া তোমাদের কাছে আর কিছু নাই। কতগুলো কল্প কাহিনী ছাড়া তোমাদের কাছে আর কিছু নাই। দুর্গার পেছনে কতগুলো কল্প কাহিনী ছাড়া যেমন আর কিছু নাই। বাস্তব না বাস্তব? কালীর পেছনে কতগুলো জেনার কল্প কাহিনী ছাড়া যেমন আর কিছু নাই। 10 হাতের পিছনে কল্প কাহিনী ছাড়া যেমন আর কিছু নাই, তোমাদের কাছেও কল্প কাহিনী ছাড়া আসলে আর কিছু নাই। পেটটা ছাড়া উদ্দেশ্য আর কিছু নাই। কি উদ্দেশ্য কি বলেন? হ্যাঁ, এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। বলেন না, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আজকে আমার ওয়াজের পেছনে আগামীকালকে ইউটিউবে কি কমেন্ট করবে জানেন? ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, কাফের কাফের। এখনো বলা শুরু করছে, লাইভ চলে তো এখন বলা শুরু করছে, সিডং থেকে বলা শুরু করছে, রাউজান থেকে বলা শুরু করছে, ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, কাফের 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 কাফের। দাজ্জাল যাকে কাফের বলে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল যাকে কাফের বলে সে কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক এসে গেছে। এটা হক না না হক? ওই হুজুরে জিজ্ঞান, হুজুর এটা হক না না হক? এটা সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে, কোরআন সত্য না মিথ্যা? ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক এসে গেছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসি, যে কোরআন থেকে হেদায়েত নিবা সে নিজেরই লাভ করবা। ওয়ামান দাল্লা, যে গুমরাহ হয়ে যাবা, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে নিজেরই ক্ষতি করবা। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, রব্বুল আলামিন বলেন আমি তোমাদের উপরে ওয়াকিল না, আমি ওয়াকিল না। আমি কি না বলেন? আমি কফিল না, আমি জিম্মাদারি নিতাম না। আল্লাহ রাসূল বলেন আমি জিম্মাদারি নিতাম না। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি জিম্মাদার হতে পারবো না। আমি তোমাদেরকে বলে দিলাম, এটা যে ধরবা সে হেদায়েতের উপরে থাকবা, এটা যে ছেড়ে দিবা সে গুমরাহ হয়ে যাবা। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমার উপরে কাফিল না। মানুষকে বান্দামুখী করবে কেন? মানুষকে শুধু আল্লাহমুখী করো। আর কোন মুখী বলেন না, কোন মুখী? বান্দামুখী না আল্লাহমুখী? আবার বলেন বান্দামুখী না আল্লাহমুখী? তো বান্দামুখী করলে হয় সুন্নি, আল্লাহমুখী করলে হয় ওয়াহাবি। আশ্চর্য কথা। বান্দামুখী করলে হয় কি? মুশরিক। আল্লাহমুখী করলে হয় মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বান্দামুখী হব না আল্লাহমুখী হব? তাহলে জিজ্ঞেস করা উচিত, কবরে যে শোয়া আছে এটা কি বান্দা না আল্লাহ? জোরে বলেন, এটা বান্দা না আল্লাহ? এটা কাদের না আব্দুল কাদের? বড় পীর জিলানির নাম কি? আব্দুল কাদের জিলানি না কাদের জিলানি? তো কাদের কে? আর যিনি কি, ইনি কে? আব্দুল কাদের। তা আব্দুল কাদের কাদের হবে কেন? তাহলে ইনি কি আব্দুল কাদের না কাদের? তাহলে বড় পীর জিলানির নাম কি বলেন? আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তাআলা। যদি আব্দুল কাদের জিলানী আমাদের এখন জীবিত থাকতেন আর এদেরকে দেখতো, জুতা দিয়ে লড়াইতো। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে কোরআন সত্য না মিথ্যা?
কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মতো চলবে, সে জান্নাতি, সব শেষ। সে কি? আর যদি গুমরাহ হয়ে যায় সে জাহান্নামী। গুমরাহ হলে কি? জাহান্নামী। এবার আল্লাহ কি বলেন? ওয়াত্তাবি' মা ইউহা ইলাইক, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইক, আমি তোমার কাছে যে কিতাব পাঠিয়েছি এটা তুমি ধরো, এটা তুমি ধরো। ওয়াসবির, এরা যা বলে সবর করো। ওয়াহাবির ঘরে ওয়াহাবি বলবে সবর করো, সুন্নির ঘরে সুন্নি বলবে সবর করো, যা বলে বলুক সবর করো, তুমি এটা ধরো আর সবর করো। সুবহানাল্লাহ। আমাদের বড়রা কি করছিল? এটা ধরছে আর সবর করছে। ঠিক না ভাই? ঠিক বলেন। হযরত সুলতান আহমদ নানুপুরি আমাদের কি পরিমাণ কাফের কইছে, কি পরিমাণ কাফের বলছে। নানুপুর বাজার থেকে মাইক লাগায় কত কাফের কাফের কাফের। শুধু কাফের নয়, ওয়াহাবির গরু, হ্যাঁ, ওয়াহাবির খেতের খের খাইয়ে, ওয়াহাবির কুজ্জার খের খাইয়ে, তোর গরু ওয়াহাবির কুজ্জার খের খাইয়ে, তোর গরু কাফের, তোর গরুর দুধ যারা খাইবো সে তো কাফের। বুঝেন না মনে হয়? ওয়াহাবির কুজ্জার খের খাইছে গরু, গরু কাফের। ওই গরুর দুধ যে খাইছে হেও কাফের। আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আমি কি আপনাদেরকে কোনো দলাদলি করছি? গলাগলি করে জান্নাতে যেতে চাই। দলাদলি না, গলাগলি। আমরা গলাগলি করে কি চাই বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ارشاد ফরমান, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য কালিমাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা যত বুড়ো হয় তার চেহারা তত সুন্দর হয়। বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? বলেন কালিমাওয়ালা, বলেন কালিমাওয়ালা, নামাজওয়ালা, কালিমাওয়ালা, নামাজওয়ালা, কালিমাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা যত বুড়ো হয় তার চেহারা তত সুন্দর হয়। আর বেঈমান আর বেনামাজি আর বেরোজদারি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? চেহারা তত কি হয়? কেন বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয় কেন? আর মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন? মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। নাউজুবিল্লাহ বলেন। বেনামাজি যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। এজন্য ঈমান বানান, নামাজ বানান। বলেন ঈমান নামাজ, ঈমান নামাজ। তাহলে আগামী কালকের আমার কাজ কি? ঈমান নামাজ। আমার 24 ঘন্টার কাজ কি? ঈমান। আর 24 ঘন্টা 5 টাইমের কাজ কি? নামাজ। তাহলে ঈমান নামাজ। বলেন ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ। আচ্ছা নামাজ পড়ে না, তুমি ওয়াহাবি দাবি করো, তুমি নামাজ পড়ো না, আচ্ছা তোমার জান্নাতের কি হবে? তোমার কবরের কি হবে? তুমি নামাজ পড়ো না, তুমি সুন্নি দাবি করো, তোমার কবরের কি হবে? নামাজ পড়ে না এরকম ওয়াহাবি দাবি করে, এরকম আছে না নাই? নামাজ পড়ে না সুন্নি দাবি করে, এরকম আছে না নাই? হ্যাঁ, আমি একবার মাহফিলে গেছি ছাগল নাইয়া,
উনি জীবিত আছেন কিনা আমার জানা নাই। নোয়াখালীর এক থানা আছে ছাগলনাইয়া, ভাইস চেয়ারম্যান ছিল উনি, ভাইস চেয়ারম্যান। তো ভাইস চেয়ারম্যান সাহেবের বাসায় আমার মেহমানদারি ছিল। রাত্রে আমি ওনার বাসায় ঘুমিয়েছি। ঘুমাবার পরে ইনি আমাকে বললেন, হুজুর আমি আগে সুন্নি আছিলাম। আমি আগে কি ছিলাম? সুন্নি হুজুর তারা নোয়াখালীর ভাষা তো আমার ভাল লাগতো। আমি সুন্নি আছিলাম, সুন্নি হুজুর তারা ভালো লাগতো। হুজুর একবার আমরা এখানে সুন্নিদের একটা সম্মেলন করলাম, এক হুজুরের দাওয়াত দিলাম। ওই হুজুর আমার ঘরে ছিল। হুজুর ফজর নামাজে উঠে নাও। হুজুর এই যে আমি তওবা করলাম, এই আমি কি করলাম? হুজুর ভুয়া ভুয়া। হুজুর আমার চোখের সামনে এই হুজুরটা নামাজ পড়লো না। আপনাদের কি খেয়াল এরকম হুজুর আছে না নাই বলেন? চট্টগ্রাম জেলার আনসারের প্রধান ছিল, ডিস্ট্রিক্ট আনসারের প্রধান আছে না, আনসার বাহিনী আছে না, আনসার বাহিনীর প্রধান ছিল চট্টগ্রাম জেলা। ইনার এক সহকর্মী নিয়ে গেছে খাগড়াছড়ি এক পীরের কাছে রমজানের দিনের বেলা। তো পীরের কাছে নেওয়ার পরে দেখতেছে পীরে দিনের বেলা ভাত খায়। এই নিয়ে এখন আমার হাতে বায়াত, এই আনসারের ইনি এখন আমার হাতে বায়াত। ইনি বলতেছেন, হুজুর আমি যখন দেখলাম পিসাব ক্যাবলা কাবা ভাত খায়, আরে দিনের বেলা পিসাব ভাত খায়, কন না কি কইছে বল? পীরের দিনের বেলা পিসাব কি করে? হুজুর আমি আশ্চর্যই গেলাম। এখন আমি তো বড় অফিসার গেছি, আগে তারা বুঝাই দিয়েছে আমি বড় অফিসার চাইতেছি মুরিদমু। তো ওড়ো পিসাবে কয়, পিসাব আপনার তুই করি না করলে পিসাব খেয়ে, পিসাব ওড়ো বসো না, বহ বহ তুইও খা। কই হুজুর আমার শরীর কাঁপা শুরু করছে। কি দিক কইল রে? কই হুজুর এরপরে পিসাব আমার যে কথা কয়, ওড়ো এডে আইলে আরো যথান করেন না, এডে আইলে আর রোজা থান করে না। আপনি বলেন হুমনা ওরসের ডিউটি করতে গেছে পুলিশ অফিসার। এই পুলিশ অফিসার আমার নিজে শুনাইছে, নিজে শুনাইছে, হুজুর পিসাব পেশাব করে ফাতিলের মধ্যে রাখছে, বেডিরে আইসা ওই পেশাব লইয়া লইয়া খা। আপনি বলেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, ইসলামকে এত পচে গেছে? ইসলাম এত পচে গেছে? এটা ইসলাম হইতে পারে? এটা জান্নাতি হইতে পারে? এটা শয়তান ছাড়া আর কিছু হইতে পারে না। নিজেকে নিজে বাঁচান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, নিজের সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচান। জিদে আসবেন না, হিটে আসবেন না। হয়ে গেছে যা হওয়ার, ভুল হয়ে গেছে, আগাছা উঠে গেছে, গাছ ছিল না আগাছা উঠে গেছে। বুঝেন না এই কথা? ক্ষেত ছিল না তো আগাছা উঠে গেছে, ভুল হয়ে গেছে। এখন তো বোঝা উচিত। এখন তো কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। বলেন ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা, এই তিনটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। বলেন ইনশাআল্লাহ। বলেন প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বই পড়ব। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন আবার বলেন। আমি বলি নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা। বলেন কি কি? কয়টা কয়টা কয়টা? কি কি? ঈমান নামাজ রোজা। আচ্ছা সহজ হয়েছে না কঠিন হয়েছে? এই তিনটে সবক লয়ে যান। ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, এই তিনটা লইয়া যান। এরপরে যদি কেউ আল্লাহ কাউকে ধন দেয়, সম্পদ দেয়, মালিক নিসাব হন, তাহলে বছরে একবার যাকাত দিবেন। আরো বেশি সম্পদ হয়ে যায়, জীবনে একবার বাইতুল্লাহতে ঘুরে আসবেন। সহজ না কঠিন? বলেন এই সহজ ইসলামটাকে এত কঠিন করলো কেন? এত গালাগালি কেন? এত বকাবকি কেন? এটা এত শাখা প্রশাখা কেন? কি ভাই? তাহলে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিব, আমাদের আর কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় আমি ঈমানওয়ালা, আমি নামাজওয়ালা, আমি রোজাওয়ালা, আমি যাকাতওয়ালা, আমি হজওয়ালা। যদি নারী পুরুষ হই তো আমি পর্দাওয়ালা। ভাষা আমি কিওয়ালা? বলেন আমি স্বচক্ষে দেখছি, স্বচক্ষে ইন্ডিয়া নিজামুদ্দিন, আমি স্বচক্ষে দেখছি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে, আমি স্বচক্ষে দেখছি। ওখানে মাজার আছে, কবর আছে কমপক্ষে 100টা।
প্রতি 2 কবরের মাঝে মাঝে ফাঁকা আছে, ফাঁকা, এখানে একটা কবর, এখানে এই মাঝে মাঝে ফাঁকা আছে, কবর কবর মধ্যখানে ফাঁকা। সচক্ষে দেখছি, আমি গেছি নিজামুদ্দিনে রাত 1টা-2টার দিকে, ভাবলাম জীবনে তো আসতে পারবো কি পারি না, একবার যাইয়া মাজার একটু ঘুরে আই। চুপে চুপে গেছি, সাথীরা যেন কেউ না জানে, ওহাবি ডাইটা গেছি, চাদর গায়ে দিয়ে গেছি, চাদর গায়ে দিয়ে গেছি। দেখি যে 2 মাজারের মধ্যখানে নারী পুরুষ শোয়া, চাদরের নিচে এক জায়গার মধ্যে 2টা মেয়ে শোয়া, এর আর কোনো পুরুষ নেই। আমার কইতেছে তোমার তুঝে নেই মিলি, তুমি নেই মিলি, তুমি নেই মিলি, তোমার মিলে নাই, তোমার মিলে নাই। আমি তো এখন বুঝছি কি হয়েছে, কি হইতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজামুদ্দিনে দৌড়ে চলে আসছি, আইসা ওযু টুজু করি, তাড়াতাড়ি ইস্তেগফার করছি। চোখে দেখা ঘটনা। ইসলাম যারা বলেন ইসলাম, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এগুলোর সাথে ইসলাম হইতে পারে? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। বলে ফেলছি অনেক কথাগুলো, আপনাদেরকে বলে ফেলছি। আমরা এখন ইদানিং এভাবে কথা বলি না, আপনাদের এখানে বলে ফেলছি। আল্লাহ বলা দিছে, কোনো উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের, নিজের ইমান বাঁচান, আখলিস দীনাক, ইমানকে বাঁচান, ইমান খাঁটি করেন, ইমান খাঁটি করেন, নামাজ ধরেন, রোজা ধরেন, ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে। বলেন না ইনশাআল্লাহ? গাঞ্জা, ইসলামের সাথে গাঞ্জার কোনো সম্পর্ক নাই। জেনা ইসলামে হইতে পারে না, গাঞ্জা ইসলামে হইতে পারে না, নারী পুরুষ একসাথে হইতে পারে না, ইসলামে নারী পুরুষ একসাথে কাওয়ালি হইতে পারে না, আর নামাজ হবে না, হইতে পারে না, এগুলো হইতে পারে না, এগুলো ইসলাম হইতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। হেদায়েত, হেদায়েত, আল্লাহর কাছে হেদায়েত তালাশ করেন, হেদায়েত তালাশ করেন। আল্লাহ এই হুজুরি কি বলছে বুঝতেছি না, ওই হুজুরি কি বলতেছে বুঝতেছি না, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিয়ে দেন। এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো তো প্রতিদিন 100 বার কালেমা তৈবা। এরপরে 2 নাম্বার সবক হলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ। আজ থেকে কি করব? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 3 নাম্বার সবক হলো ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। আর মাত্র কতদিন বলেন? আর মাত্র 24 দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 24 দিন, রমজানের শুভ দিন। রোজা রাখবো তো? 30 থেকে নিচে যারা আছেন জওয়ান, 30 থেকে নিচে তোমরা একটু হাত তোলো। 30 থেকে নিচে, ওই যে পিছনে অনেক জওয়ান, বলো ইনশাআল্লাহ এবার রোজা রাখবো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মুরব্বীরা তো রাখেন, আর মুরব্বীদেরকে হাত তোলানো ঠিক না, আর মুরব্বীরা তো রাখে, এরাই না সমস্যা। এরা কি হ্যাঁ বলতেছে কি কি আর হাত তোলাইলো কারার জন্য আর লাগে মাফ না। হ্যাঁ, যদি এতটা বৃদ্ধ হয় যে রোজা রাখতেই পারবে না, রব্বে কারীম বলেন যাও মাফ, সে ফিদিয়া দিয়ে দিবে। সে কি দিয়ে দিবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই যে এই মাদ্রাসায় কত ছাত্র? 500 ছাত্র, প্রায় কত? প্রায় 500 ছাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা ছাত্রকে হক্কানি রব্বানি আলেম বানান। এদের পরিবারের প্রত্যেক সদস্যকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে জিন্দা করে দেন। আমাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে জিন্দা করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ওলি বানায়া দেন। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? শিরিক থেকে বেঁচে গেলে, শিরিক থেকে বেঁচে গেলে, গুনাহ থেকে বেঁচে গেলে আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। আপনি বেদাত থেকে বেঁচে গেলে আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমি একটা পৃষ্ঠা আপনাদেরকে পড়ে শোনাবার জন্য দাগ দিয়ে রাখছিলাম, কিন্তু আমার সময় তো শেষ হয়ে গেল। দেখেন, খেয়াল করেন,
আল্লাহ তাআলা বিশ্ব পরিচালনা করেন, আদেশ করেন। আল্লাহ কি করেন? আল্লাহ আদেশ করেন, আল্লাহ নিষেধ করেন। আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন। আল্লাহ সিদ্ধান্ত দেন, আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহ ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা অপমান করেন। রাত দিনের পরিবর্তন তিনিই করছেন। মানুষের মধ্যে জয় আর পরাজয়ের দিনগুলোকে পরিবর্তন তিনিই করছেন। ক্ষমতার পরিবর্তন তিনিই করছেন। কাউকে দিচ্ছেন, কাউকে কারো থেকে কেড়ে নিচ্ছেন। তিনিই সব করেন। তার ইচ্ছাই বাস্তবায়িত হয়। তিনি যা চান, সে যেভাবে চান, যখন চান, যেখানে চান, যেভাবে চান সেভাবেই হয়। কমও হয় না, বেশিও হয় না, আগেও হয় না, পরেও হয় না। আসমানে আর জমিনে, জমিনের মধ্যে, জমিনের উপরে, জমিনের নিচে, জলে আর স্থলে, অন্তরিক্ষে, বিশ্বের পরতে পরতে তার ক্ষমতা, তার রাজত্ব। তিনি যেভাবে চান পরিবর্তন ঘটান, তিনি যেভাবে চান সৃষ্টি করেন। তিনি স্বীয় জ্ঞান দ্বারা সব কিছু পরিবেষ্টন করে রেখেছেন। তার প্রত্যেকটি জিনিসকে গণে গণে রাখছেন। তিনি সব কিছুকে তার রহমত ও হিকমত দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। তার কান সকল আওয়াজকে পরিবেষ্টিত করে রেখেছে। তার কাছে আওয়াজ এলোমেলো হয় না। তিনি তাদের হইচই শুনেন। তাদের বিভিন্ন ভাষার বিভিন্ন রকমের হাজত তিনি পুরা করেন। এক শ্রবণ তাকে অন্য শ্রবণ থেকে বিরত রাখে না। অধিক প্রার্থনা তাকে ভুলিয়ে দেয় না। মুখাপেক্ষীদের অনুনয় বিনয়ে তিনি কখনো বিরক্ত হন না। তার চোখ সকল দৃশ্যকে পরিবেষ্টিত করে রেখেছেন। এমনকি অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিপীলিকার সন্তর্পণে চলাও তিনি দেখেন। কি শুনছেন? রবকে যদি এভাবে পড়েন, এভাবে জানেন তো কেমন হবে? বুঝেন নাই কথা? হ্যাঁ, এবার দেখেন, অদৃশ্য তার কাছে দৃশ্যমান, অদৃশ্য তার কাছে দৃশ্যমান, গোপন তার কাছে প্রকাশ্য। তিনি গোপন ও অধিকতর গোপন বিষয় তিনি জানেন। যে গোপন বান্দার হৃদয় কিন্তু মুখে এখনো আনেনি, তাও তিনি জানেন। যেটা 40 বছরে গোপন থাকবে তোমার হৃদয়, সেটাও তিনি জানেন। আল্লাহু আকবার। সৃষ্টি করা এটা তারই কাজ, বিধান দেওয়া তারই কাজ, সার্বভৌম ক্ষমতা তারই, এবং যাবতীয় প্রশংসা তার। তার জন্যই দুনিয়া, তার জন্যই আখিরাত, তার পক্ষ থেকেই সকল নিয়ামত অনুগ্রহ, তার জন্যই উত্তম প্রশংসা, তার জন্যই সার্বভৌম ক্ষমতা, তার জন্যই সকল প্রশংসা, তার হাতেই সকল কল্যাণ, তার দিকেই সকল বিষয় ফিরে যাবে। তার কুদরত সকল কিছুকেই শামিল করে, তার রহমত সকল কিছুকে পরিবেষ্টন করে, তার নিয়ামত সকলের জীবনকে শামিল করে। কি শুনতেছেন? কার কথা শুনতেছেন? আচ্ছা, এগুলো যদি এখন কারো অন্য কারোর লাগে লাগাই দেয়, আমি তো কেমন হবে? হ্যাঁ, কি ভাই কর না? এখন আমি যদি বলি দুর্গা সব পারেন, দুর্গা মারেন, দুর্গা ধরেন, কেমন হবে? শিরিক কি হবে? তা আপনি শিরিক থেকে বাঁচার জন্য যদি এই বইগুলো পড়েন তো কেমন হবে? হ্যাঁ, বেঁচে যাবেন, শিরিক থেকে বেঁচে যাবেন। মাম্মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, শিরিক থেকে বেঁচে যে মারা গেল, শিরিক থেকে বেঁচে যে মারা গেল, আল্লাহ তাআলা বলেন আমার সিদ্ধান্ত, আমি তাকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। বলেন শিরিক থেকে বেঁচে মারা গেল, বলেন খুদা না খাস্তা গুনাহ হয়ে যেতে পারে, মুআযাল্লাহ জেনা হয়ে যেতে পারে, মুআযাল্লাহ একটু চুরি হয়ে যেতে পারে, মুআযাল্লাহ একটু মিথ্যে কথা হয়ে যেতে পারে, মুআযাল্লাহ মোবাইলে একটু ছবি দেখা হয়ে যেতে পারে, মুআযাল্লাহ কখনো 2-1 ঢোক মদ হয়ে যেতে পারে, মুআযাল্লাহ গুনাহ হয়ে যেতে পারে, লেকিন শিরিক কখনোই হইতে পারে না। শিরিক কখনোই কি? আর শিরিক যদি না করে সে মারা যায়, রব বলেন যাও কথা দিলাম তোমার সব গুনাহ মাফ করে দিব। কি ভাই, তাহলে শিরিক থেকে বাঁচা, বলেন শিরিক থেকে কি? শিরিক থেকে বাঁচা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হাত সবসময় পরিপূর্ণ, রাত দিন খরচ করলেও তাতে কোনো ধরনের কমতি হয় না। বান্দার হৃদয় ও ভাগ্য তার হাতে, তাদের সকল বিষয় তার সিদ্ধান্তের সাথে আবদ্ধ। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুষ্টিতে, আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতের মুঠোয়। তিনিই তার এক হাত দিয়ে আসমানকে অপর হাত থেকে দিয়ে জমিন থেকে সংকুচিত করবেন, এরপর এগুলোকে ঝাঁকাবেন আর বলবেন আমি বাদশাহ, আমি অধিপতি। কি শুনতেছেন বলেন? হ্যাঁ, এগুলো যদি এখন আরেকজনের লাগে লাগাই দেন, হ্যাঁ সুযোগ আছে? এটাকে বলছি ঈমান, এটাকে বলছি কি? আমি এই বই আপনাদের সামনে নিয়ে আসছি এগুলো পড়ে শোনাবার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, শিরিক মুক্ত ঈমান দান করেন। সবাই বলেন আল্লাহ শিরিক মুক্ত ঈমান দান করেন। নাকি ওই বাইরে যাই কবেন ওয়াহাবির ঘরে ওয়াহাবি কবেন নি, আর জীবনে কবেন নি, কি বলবেন বলেন? আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আর জিদে আসতেন না, জিদে আপনি কবরে আপনাকে কে বাঁচাবে? আপনার হাসরে আপনাকে কে বাঁচাবে? আপনার আখিরাতে আপনাকে কে বাঁচাবে?
এখন তো ফেসবুকে লিখে দিলেন ওয়াহাবির ঘরে ওয়াহাবি, কিন্তু কালকে হাসান মাদানি কি করবেন আপনি? আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়